আপনারা যারা যারা পিএম কিষানের টাকা পান, যারা 6,000 টাকা পান, সেই টাকা বেড়ে 9,000 টাকা হতে চলেছে। এমনটা কিন্তু জল্পনা ভোটের আগে থেকেই চলছে। আদৌ এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে? এই 6,000 টাকা বেড়ে কি 9,000 টাকা হচ্ছে? কি বলছে নিউজ 18 এর প্রতিবেদন, যেখানে তারা আপডেট দিয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো, তারা আপনারাও জানতে পারবেন। আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, যেখানে কিন্তু আপনারা সঠিকটা জানতে পারবেন। কি বলছে দেখুন, পিএম কিষাণ যোজনার টাকা 6,000 টাকা বাড়িয়ে কি 9,000 টাকা হবে, এবার তাদের আপডেট কি বলছে। প্রধানমন্ত্রী কৃষক যোজনার অধীনে দেওয়া অর্থের পরিমাণ কি বাড়াতে পারে কেন্দ্র সরকার? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুরে একটি জনসভায় কৃষকদের নিয়ে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি বাংলায় সরকার গঠিত হয়, তাহলে কৃষকদের দেওয়া এই সহায়তা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হবে। এবার 4ই মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয় হয়েছে, যেটা আপনারা প্রত্যেকে জানেন। একটা ভালো রকম ভোটে কিন্তু বিজেপি সরকার গঠন করছে। বর্তমানে এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে 6,000 টাকা পান, যা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, এতে কৃষকরা আরো বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্থতাকারীদের ভূমিকা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। যারা মাঝখানে বসে থেকে টাকা লুটছিল, যারা মাঝখান থেকে বসে মজা মারছিল, তাদের ভূমিকা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। নির্বাচনে আগে ভোটারদের আকৃষ্ট করার ক্ষেত্রে এই সমস্ত ঘোষণাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্র মডেল কি? এর আগে বিজেপি মহারাষ্ট্রের কৃষকদের কাছেও 9,000 টাকা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর মহারাষ্ট্রের এই প্রকল্পের একটি আলাদা মডেল দেখা যায়। সেখানে কেন্দ্র সরকারের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারেরও নমশেতকরী মহাসম্মান বিধি যোজনায় আওতায় আরো 6,000 টাকা, মানে টোটাল 12,000 টাকা কিন্তু কৃষকদেরকে দেওয়া হতো। কথা ছিল 9,000 টাকা, কিন্তু বেড়ে সেটা 12,000 টাকা হয়ে গেছে এবং সেই 12,000 টাকা কিন্তু মহারাষ্ট্রের মানুষরা বা চাষিরা পাচ্ছে। এই মডেলটি অন্যান্য রাজ্যেও চালু করা হতে পারে, তবে এ বিষয়ে এখনো কিন্তু কোনো সরকারি ঘোষণা করা হয়নি। যেহেতু যদি আপনারা দেখেন যে কেন্দ্র সরকার যা যা ঘোষণা করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কিন্তু আপনার কার্যত ফলছে আর কি। তো সেটা আপনি আশা রাখতে পারেন যে যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বলেছেন তিনি যে 6,000 টাকা বাড়ে 9,000 টাকা হবে, তো সেটা কিন্তু হবে বলে এমনটা আপনারা আশা রাখতে পারেন। কিন্তু যদিও এটা সরকার থেকে বা প্রধানমন্ত্রীর তরফ থেকে অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত জানা হয়নি বা দেননি। তিনি শুধু প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে। এবার সঠিকটা কি সেটা কিন্তু আমাদের রাজ্য সরকার গঠন হওয়ার পরে তারপর কিন্তু আরো ডিটেলস আপনারা আপডেট পেয়ে যাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় মধ্যস্থ অর্থাৎ যারা ভাগ নিচ্ছিল আর কি, মজা লুটছিল, তাদের কারণে কৃষকদের তাদের ফসলের সঠিক দাম পান না। বিজেপি সরকার ক্ষমতায় এলে এই ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তিনি আরো বলেন, নতুন সরকার গঠিত হলে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন এবং জানান, রোজগার মেলার মাধ্যমে চাকরির সুযোগ তৈরি হবে। তিনি শুধু কৃষকদের নয়, যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে এমন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। তবে এখানে কি বলছে, কবে আসবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির 23তম কিস্তি? দেশ জুড়ে কৃষকরা এখন এই প্রকল্পের 23তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। 22তম কিস্তি 2026 সালের মার্চ মাসে প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী আশা করা হচ্ছে পরবর্তী কিস্তি জুন মাসের শেষ বা জুলাইয়ের শুরুতে পেতে পারে, বা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পেতে পারে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে। তাহলে আশা করি পুরো বিষয়টা আপনাদের মধ্যে স্পষ্ট হয়ে গেল যে যেহেতু অন্যান্য রাজ্যে ঘোষণা করার পরেও সেখানে ফলত কাজের সেটা সম্পূর্ণ হয়েছে, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হবে না। আশা করছি আপনারা বিষয়টাকে বুঝতে পারছেন। যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে টাকা পাবে, তো অবশ্যই কিন্তু পেতে পারে। তবে যতক্ষণ না সরকার গঠন হচ্ছে আপনারা সঠিকটা জানতে পারবেন না, এবং পুরো রাজ্যের তরফ থেকে যতক্ষণ আপডেট আসছে আপনারা কিছু জানতে পারবেন। এখন শুধু আপনারা বা আমরা আশা রাখতে পারি এবং সম্ভাব্য কথাগুলো আলোচনা করতে পারি। যাই হোক, ভিডিওটা বুঝতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড
ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড এবং জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করে থাকি। একদম সমস্ত ইনফরমেশন আপনাদেরকে সঠিকটা দেওয়ার চেষ্টা করে থাকি। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।